লাউ পাতা ও মুসুরির ডাল দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, একবার বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। যেমন দেখতে লোভনীয় হয়, তেমনি খেতেও অনেক ক্রিস্পি হয়ে থাকে। পাতার পকোড়া রেসিপিটি দেখিনি, এই জন্য এখানে আমি হাফ কাপ ডাল খুব ভালো করে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি সব ধরনের ডাল মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কচি কচি লাউ পাতা। এই রেসিপিটি করতে অবশ্যই এখানে কচি লাউ পাতাই ব্যবহার করতে হবে। পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। এতে করে পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। চেষ্টা করবেন এখানে কচি লাউ পাতার ব্যবহার করার জন্য। কচি লাউ পাতা ব্যবহার করলে পকোড়াটি খেতে আরো বেশি মজার লাগবে। এখন নিয়ে নিচ্ছি বোলের মধ্যে ডাল বাটা। আপনারা চাইলে এটি ব্লেন্ডার করেও নিতে পারেন, জল ছাড়া ব্লেন্ডার করার চেষ্টা করবেন। নিয়ে নিচ্ছি 2 চামচ কাঁচামরিচ কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদমই কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা আমি পাটায় বেটে নিয়েছি একদমই জল ছাড়া, এই জন্য জল দিয়ে আমি পেস্টটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে পাতার সাথে খুব ভালোভাবে আটকাবে না এবং ভাজার সময় ছেড়ে ছেড়ে আসবে। এখন একটি পাতার সাথে আমি খুব ভালো করে ডালের মিশ্রণটি মাখিয়ে নেব। যত ভালো করে পাতার সাথে ডালের মিশ্রণটি মাখানো হবে, খেতে ততটাই টেস্ট লাগবে। এই রেসিপিটি এতটাই মজার হয় যে বাড়িতে একবার তৈরি করলে সবাই বারবার আপনাকে তৈরি করতে বলবে। ছোটরা পর্যন্ত এই পকোড়াটি বা লাউ পাতা দিয়ে এই বড়াটি খেতে অনেক পছন্দ করবে। পাতাটি খুব ভালো করে ভাজ করে একটি শেপ দিয়ে বড়ার মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো পাতাতে আমি ডাল মাখিয়ে নেব। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে এগুলো ডুবো তেলে না ভেজে শ্যালো ফ্রাইও করতে পারেন, ততটাই মজা লাগবে। ভালো করে মিডিয়াম আছে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। সবগুলো একদম খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগছে। শীতের দিনে সন্ধ্যাবেলায় বা বিকেলে চায়ের আড্ডাতে এইরকম গরম গরম পকোড়া থাকলে কোনো কথাই হবে না। খিচুড়ি কিংবা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটি একদমই পারফেক্ট। একটি পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটিকে কত ভালো কুক হয়ে গেছে এবং ওপরটা কতটা ক্রিস্পি। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আপনি লাউ পাতা দিয়ে তৈরি করেছেন। আশা করি অন্যান্য রেসিপির মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।